নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে 4-5 দিন পরে আজকে একটু পূজা দিলাম। আমার গোপাল কয়েকদিন থেকে খুব কষ্ট করছে গো। এই তারগুলো না, ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। এই তারগুলো এখানে এমনভাবে ঝুলেছিল, আমি এখানে যে একটা সলাই কাঠি জ্বালবো, যে সলাই কাঠি জ্বালিয়ে যে আমি পূজাটা দিব, ওই সাহসটা করতে পারিনি। কিন্তু আমি আজকে এমন একটা কিছু স্বপ্নে আমাকে দেখালো ভোরবেলায়, তারপরে সকাল থেকে ভাবছি কি করব। তারপরে বুদ্ধি আসলো যে এইখানে একটা ফটো রাখার জন্যে তার কাঠি মেরে রেখেছিলাম মিস্ত্রিদেরকে দিয়ে, ওখানে তারটা বাঁধলাম, বেঁধে তারপরে এই যে একটু পূজা দিলাম। পূজা দিতে আসার পরে আমার গোপালের সঙ্গে আমার এমন একটা অনুভব হলো, যেটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না। আমার এই গোপালের মধ্যেই প্রাণ আছে যেন, আমাকে প্রতি মুহূর্ত সেটা বুঝিয়ে দেয়। দেখো কালকে সারা দিন গেছে আমার বাসন মাজতে, আমার ট্যাঙ্কির এক ট্যাঙ্কি জল ফুরিয়েছে। এই দেখো, একে তো এখনো বসাতে পারিনি, অক্ষয় তৃতীয়াতে বসাবো। কাজ মানে কাজ, কাকে বলে কাজ? কিচ্ছু গুছানো হয়নি এখনো সেইভাবে। এই বাসন এখানে, আমার চোখের নিচে বাসন দেখো, অন্ধকার দেখা যাচ্ছে না, ভর্তি সব স্ল্যাবের উপরে বাসন। চিমে দেখো, পূজা হয়ে গেছে, এখন ওকে প্রসাদ তুলে দিতে হবে। প্রসাদ না দিলে ওকে শান্তিও পাবে না। লাফাঝাপা শুরু করেছে। দেখো সব ঘরের অবস্থা কি, কারেন্টের তারের, এই যে এখানে এগুলো এভাবে ভেঙে চুরে রেখেছে, এখানে তার ঝুলানো, এইগুলো এখন কবে ঠিক হবে। এই যে ছোট ছেলের খাটের উপরে, এখানে ভয় পাচ্ছিলাম যেন, অনেক সাহস করে এটুকু পূজা দিলাম। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।